আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করতে আসলাম। সেটা হচ্ছে আমাদের মধ্যে অনেকের ধারণা আছে যে হচ্ছে দেশ এবং রাষ্ট্র দুইটা মনে হয় এক হয়, কিন্তু দেশ এবং রাষ্ট্রের মধ্যে খুবই সূক্ষ্ম সূক্ষ্ম কিছু পার্থক্য আছে, সেগুলি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো দেশটা মূলত কি? দেশটা মূলত হচ্ছে একটা হচ্ছে ভূখণ্ড। যেমন ধরেন আমাদের বাংলাদেশের আয়তনটা হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। এই দেশটা হচ্ছে, এটা কিন্তু হচ্ছে একটা যে ভূখণ্ড যে আছে, এটাই কিন্তু একটা হচ্ছে দেশ। কিন্তু রাষ্ট্রটা কি? রাষ্ট্র হচ্ছে কোনো একটা ভূখণ্ডে বা কোনো একটা দেশের ভিতরে যখন হচ্ছে কোনো হচ্ছে রাজনৈতিক দল গঠন হয়, এরপর হচ্ছে সরকার গঠন হয়, বিভিন্ন আইন কানুনের প্রয়োগ থাকে, এরপর হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী থাকে, এরপর হচ্ছে বিচার বিভাগ থাকে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে রাষ্ট্র। তার মানে সূক্ষ্ম পার্থক্যটা কি? দেশ হচ্ছে কোনো একটা ভূখণ্ড, যেমন আমাদের দেশের আয়তনটা হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার, এটা হচ্ছে একটা দেশ। কিন্তু যখন দেশের ভিতরে বিভিন্ন রাজনৈতিক পার্টি থাকবে, সরকার গঠন করা হবে, আইন বিভাগ থাকবে, বিচার বিভাগ থাকবে, বিভিন্ন নিয়ম শৃঙ্খলা থাকবে, সেগুলো যখন থাকবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে কি? রাষ্ট্র। ঠিক আছে? তাহলে দেশ এবং হচ্ছে রাষ্ট্রের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য, সেটা কিন্তু আপনারা হচ্ছে কি বুঝতে পারছেন। তার মানে হলো একটা ভূখণ্ড নির্দিষ্ট থাকলে কিন্তু সেটা দেশ হতে পারে, কিন্তু তার মধ্যে যদি বিভিন্ন আইন কানুন যদি প্রচলন না থাকে, সরকার না থাকে, তারপর হচ্ছে কি, যদি হচ্ছে কোনো রাজনৈতিক পার্টি নিয়ম শৃঙ্খলা যদি না থাকে, তাহলে সেটাকে কিন্তু আমরা রাষ্ট্র বলতে পারবো না। তাহলে একটা রাষ্ট্র গঠন করতে হলে একটা নির্দিষ্ট কি থাকতে হবে? ভূখণ্ড থাকতে হবে, সাথে হচ্ছে যে নিয়ম শৃঙ্খলাগুলো বললাম, এবং সরকার, রাজনৈতিক পার্টি, এরপর আইন বিভাগ, বিচার বিভাগ, এগুলো থাকবে, তখন সেটা রাষ্ট্র হবে। রাষ্ট্রই হচ্ছে, আমরা এটাকে বলতে পারি হচ্ছে, সকল রাষ্ট্রই কিন্তু হচ্ছে দেশ, কিন্তু সকল দেশ কিন্তু রাষ্ট্র নয়। কারণ রাষ্ট্র হতে গেলে একটা দেশকে ভূখণ্ড থাকার পাশাপাশি কি করতে হবে? তার হচ্ছে রাজনৈতিক পার্টি, সরকার গঠন, আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, নিয়ম, আইন কানুনের নিয়ম প্রয়োগ, এগুলো কিন্তু থাকতে হবে। তো আশা করি রাষ্ট্র এবং হচ্ছে দেশের মধ্যে যে পার্থক্যটা, সেটা কিন্তু আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এখন রাষ্ট্রের উপাদান হিসেবে ভূখণ্ডটা কতটা জরুরি, বা একটা রাষ্ট্রের যখন হচ্ছে খুব বেশি পরিমাণে হচ্ছে ভূখণ্ড থাকে, সেটা সুবিধাটা কী কী? সুবিধাগুলোর মধ্যে একটা হচ্ছে, একটা রাষ্ট্রের যখন অধিক পরিমাণে ভূখণ্ড থাকে, তার কিন্তু হচ্ছে প্রাকৃতিক সম্পদের পরিমাণটা কিন্তু বেশি থাকার সম্ভাবনা থেকে যায়। এবং রাষ্ট্রের ভূখণ্ডটা যখন বেশি হয়, তখন কিন্তু বিভিন্ন কলকারখানা কিন্তু নির্মাণ করা যায়, এবং হচ্ছে সেখানে জনগণ বৃদ্ধি করে সেনাবাহিনী বৃদ্ধি করা যায়, যাতে হচ্ছে রাষ্ট্রের সক্ষমতা, পাওয়ার কিন্তু বেড়ে যায়। এরপর হচ্ছে রাষ্ট্রের বিভিন্ন হচ্ছে গোপনীয় যে কার্যগুলো পরিচালনা হয়, সেগুলো করার কিন্তু পসিবিলিটি হচ্ছে বেশি বেড়ে যায়, বা হচ্ছে সুবিধা কিন্তু বেশি পায়। ঠিক আছে? যেমন রাশিয়া, ব্রাজিল, আমেরিকা বা যুক্তরাষ্ট্র, এরপর হচ্ছে কানাডা, এই দেশগুলো দেখেন, ফ্রান্স, এদের কিন্তু হচ্ছে ভূখণ্ডগুলো কিন্তু অনেক বড়। ঠিক আছে? তো সে কারণে কিন্তু এদের হচ্ছে প্রাকৃতিক সম্পদ থেকে বলেন, এরপর হচ্ছে সেনাবাহিনী বেশি করে গঠন করা বলেন, জনসংখ্যা বৃদ্ধি করা, এরপর কলকারখানা বৃদ্ধি করা, এদের কিন্তু হচ্ছে সুযোগটা হচ্ছে বেশি। কিন্তু সিঙ্গাপুর দেখেন, তারপর হচ্ছে কাতার দেখেন, দুবাই দেখেন, এই রাষ্ট্রগুলোর কিন্তু হচ্ছে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সত্ত্বেও তাদের কিন্তু ভূখণ্ড কম থাকার কারণে তারা কিন্তু অত বেশি হচ্ছে সামরিক দিক থেকে শক্তিশালী হতে পারছে না। ঠিক আছে? তার মানে একটা রাষ্ট্রের হচ্ছে ভূখণ্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এবং হচ্ছে খুবই কিন্তু হচ্ছে কাজের একটা জিনিস বলা যেতে পারে। অর্থাৎ হচ্ছে একটা রাষ্ট্রের ভূখণ্ড যত বেশি হবে, সেই রাষ্ট্র কিন্তু তত সুবিধা হচ্ছে ভোগ করতে পারবে। তো আশা করি আজকে হচ্ছে দেশ এবং রাষ্ট্রের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছেন, এবং একটা রাষ্ট্রের ভূখণ্ড বেশি হলে কি কি সুবিধা পাওয়া যায়, সেটা কিন্তু আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো এই ধরনের ভিডিও পেতে আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।